নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। আরেকবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের যে ত্রিদোষ বাত, পিত্ত এবং কফ, তার মধ্যে কফ নিয়ে। কেননা বাত এবং পিত্ত সম্বন্ধে অল্প হলেও কিছুটা আমি তোমাদেরকে জানিয়েছি। তো আজকে আলোচনা করব কফ নিয়ে। কফ কী? কফ হচ্ছে আমাদের শরীরের ওয়াটার এলিমেন্ট, অর্থাৎ এই কফ তৈরি হয় জল আর মাটি দিয়ে। এই কফ যাদের মধ্যে থাকে তাদের সাধারণত চুল খুব শাইনি হয়, স্কিনটা খুব ময়েস্ট হয়, এরা খুব বুদ্ধিমান হয় আর কি। এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্যদের থেকে, অর্থাৎ বাত প্রকৃতির মানুষদের থেকে এবং পিত্ত প্রকৃতির মানুষদের থেকে অনেকটা বেশি হয়। এরা যেহেতু স্টেবল মাইন্ড হয়, তাই এরা যে কোনো জিনিসকে চট করে অ্যাকশন নেয় না, যে কোনো কিছুতে এরা চট করে রেসপন্স করে না। এরা একটু ভাবে, এরা একটু দেখে, এরা একটু চিন্তা করে, অ্যান্ড যে ডিসিশন নেয় সেই ডিসিশনে কিন্তু এরা স্টিক থাকে, অর্থাৎ এরা প্রচণ্ড বোঝদার হয়। এদের স্কিনটা খুব ময়েস্ট হয়, এদের চোখ আর দাঁত ধবধবে সাদা হয়। এ তো গেল এদের কিছু পজিটিভ দিক। এবার এই কফ যদি শরীরে বেশি হয়ে যায় আর কি, বেশি বেড়ে যায়, তাহলে কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কফ যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে সমস্ত রোগ তাদের মধ্যে দেখা যায় তার মধ্যে অন্যতম হলো গ্যাস, ইনডাইজেশন, ডায়াবেটিস, হাইপারথুরিজম, খিদে না পাওয়া, এরা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যায় অনেক সময় যদি কফটা বেশি হয়ে যায়। কারণ কফের প্রবৃত্তি কি? কোনো কিছু আটকে দেওয়া। ওকে, যে কোনো কিছু কফের প্রবৃত্তি হলো যে কোনো কিছুকে আটকে দেওয়া। বায়ু যেমন বাত, যেমন আমাদের জানি আমরা এয়ার এলিমেন্ট দিয়ে তৈরি হয়। তো বায়ু কি করে? বায়ু যাদের বেশি হয় তারা কিন্তু ফ্রিকল মাইন্ডেড হয়, অর্থাৎ এখনই একটা কাজ করছি, তখনই আরেকটা কাজ করলাম, এখনই একটা কাজ করছি, অন্য আরেকটা কথা ভাবছি। তো এদের মাইন্ডটা অলওয়েজ ফ্লাকচুয়েট করতে থাকে। কিন্তু কফ প্রবৃত্তির মাইন্ড যেহেতু স্টেবল থাকে এক জায়গাতে, সেই জন্য এরা অনেক বোঝদার হয়, বুঝে শুনে কাজ করতে ভালোবাসে। কিন্তু এই সমস্ত মানুষরা একটু ধীর গতিতে কাজ করে। দ্যাটস ওয়াই এরা যখন কোনো কিছু খায়, অর্থাৎ হেভি খাবার যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু এরা ওই এক জায়গায় বসে থাকবো, ঠিক আছে একটু পরে উঠছি, একটু পরে যাচ্ছি, এইভাবে করতে 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 কী হয়, এদের মধ্যে এই গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, এই সমস্ত জিনিসগুলো, লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, যেহেতু এদের মুভমেন্টটা কম। তো এদের জন্য ত্রিফলা খুব ভালো জিনিস। ত্রিফলা আর ঠান্ডা জিনিস কিন্তু এদের জন্য একদমই খাওয়া উচিত নয়, একদমই এরা নেগলেক্ট করা উচিত ঠান্ডা জিনিসটাকে। আর দিনে অবশ্যই ঘুমটাকে অ্যাভয়েড করতে হবে। যাদের প্রবৃত্তি কফ এবং যাদের কফ অনেকখানি বেড়ে আছে, তাদের দিনের ঘুমটাকে অ্যাভয়েড করলে তারা উপকৃত হবেন। এছাড়া যদি কফ প্রবৃত্তি বেড়ে থাকে, সেক্ষেত্রে কিছু মেডিসিনস তো অবশ্যই দেওয়া হয়, তবে সেটা প্রপার ডক্টর বা হেলথ কোচ বা ওয়েলনেস কোচ যে কোনো কারোর সহযোগিতায় এবং তাদের সঙ্গে কনসাল্ট করে তবেই অবশ্য নেওয়া উচিত। কেননা তারা কি করবে, তারা তাদের প্রকৃতি সম্বন্ধে, মানুষের মানে যারা আমাদের কাছে আসে, আমরা কিভাবে ট্রিটমেন্ট করি আমরা তাদের প্রকৃতি সম্বন্ধে ফার্স্টে জানি, তাদের মধ্যে কোন এলিমেন্টটা বেশি আছে। সাধারণত চিকিৎসা এইভাবে করা হয় আয়ুর্বেদে, যে সমস্ত মানুষের মধ্যে যে এলিমেন্টটা বেশি থাকে, সেই এলিমেন্টটার অপোজিট, মানে সেই এলিমেন্টের অপোজিট যে সমস্ত কাজগুলো করতে হয়, সেই কাজগুলো আমরা তাদেরকে করতে দিই। এতে কি হয়, যেমন ধরুন যদি কোথাও আগুন জ্বলছে, তাহলে আগুন জ্বললে আমরা যদি সেটাতে জল দিই, তো সেক্ষেত্রে কী হবে, জিনিসটা স্টেবল থাকবে, ঠান্ডা থাকবে। কিন্তু সেই আগুনকে আমরা যদি হাওয়া দিই, তাহলে কি হবে, হয় সেটা নিভে যেতে পারে, না হলে সেটা আরও বেশি বেড়ে যেতে পারে। তো সেই কারণে আমরা যারা ওয়েলনেস কোচ আছি, তাদেরকে অনেক বুঝে শুনে এবং তাদের পুরো হিস্ট্রি নিয়ে, অতীতে কোনো রোগ হয়েছিল কি না, মানে টোটাল হিস্ট্রি নিয়ে তাদের সঙ্গে কনসাল্ট করে তবে কিন্তু আমরা
মেডিসিন রেকমেন্ড করি। আমরা হুট করে এসে এটা হচ্ছে ওটা হচ্ছে আমরা কিন্তু ওষুধ দিয়ে দিই না। হ্যাঁ, কিছু জেনারেল মেডিসিনস আছে যেগুলো সাধারণত সবাই নিতে পারে এবং যাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না। তার মধ্যে অন্যতম হলো আমাদের আমলকি সারাস, আমাদের হুইট বার্লে গ্রাস জুস, আমাদের আমলা জিঞ্জার হানি। আমলা জিঞ্জার হানিকে তো আমাদের মেয়েদের একদম কি বলবো বেস্ট ফ্রেন্ড বলা হয়, কারণ এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের বিভিন্ন দিক থেকে, আমাদের শরীরের বিভিন্ন কোষের বিভিন্ন দিক থেকে এতখানি হেল্পফুল, এতখানি কাজ করে যে এটা ব্যাখ্যা করা ইটস রিয়েলি ইম্পসিবল। শুধুমাত্র ইউজ করতে হবে, ইউজ করলে এর ফায়দা, এর প্রফিট, এর বেনিফিটস সব আমরা জানতে পারবো। তো আজ এই পর্যন্তই, নেক্সট দিন দেখা হচ্ছে। নমস্কার।